তো আমি দেখুন এটি অন করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন দেখুন কত ফোর্সে সে তার ডানাটি মেলছে দেখুন, আর ধরে রাখা যাচ্ছে না। তো দেখুন এখানে আমি চার্জার ইন করে দিচ্ছি। দেখুন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু চার্জিং কিন্তু শো হচ্ছে, লাল ইন্ডিকেটরটি কিন্তু শো হচ্ছে এখানে। নমস্কার, টেকনিক্যাল বাংলা এএস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো দেখুন আমার কাছে একটি খেলনা ঈগল পাখি আছে। তো এই যে ঈগল পাখিটি, এটি পেন্সিল ব্যাটারিতে চলে। এটি নর্মাল যে 1.5 ভোল্ট পেন্সিল ব্যাটারি আছে, তো সেই ব্যাটারিতে এটি চলে। তো দেখুন এই যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন, এটিতেই চলে। তো একটি কাস্টমার আমাকে দিয়ে গেছে, তো উনি বললেন যে এটিকে চার্জিং কোনো সিস্টেম করা যাবে কি, যে চার্জ দিয়ে চালানো যাবে। তো আমি বললাম হ্যাঁ হবে। তো দেখুন আমার কাছে যে 3.7 ভোল্ট ব্যাটারি আছে, এটি 500 mAh ব্যাটারি। তো এই ব্যাটারিটি দিয়ে আমি চার্জিং সিস্টেম করব এটি, এবং এই ব্যাটারি দিয়েই চলবে। এবং চার্জিং সিস্টেম যে মডিউলটি দিয়ে করবো আমি, তো দেখুন আমার কাছে একটি মডিউল আছে। এটি মডেল নাম্বার হচ্ছে TP4056 মডিউল। তো এই মডিউল দিয়ে আমি চার্জিং লাইন করব। তো পুরো সেটআপটি আমি করছি, আপনারা দেখতে থাকুন স্কিপ না করে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন এখানে যে পেন্সিল ব্যাটারি আছে, তো এই পেন্সিল ব্যাটারিটিকে আমি আস্তে আস্তে খুলে নিচ্ছি, এবং ভিডিওটি যাতে লং না হয়ে যায় সেই জন্য আমি দেখুন যে স্ক্রু আছে, 3টি স্ক্রু আছে এতে। তো 3টি স্ক্রু আমি আগের থেকে খুলে রেখেছিলাম। এবার আস্তে আস্তে দেখুন এই যে কভারটি আছে, তো সেই কভারটিকে আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি, এবং এখানে দেখে নেব যে কোনখানে যে ব্যাটারি আছে এবং যে চার্জিং মডিউল আছে কোন জায়গাটি লাগানো যায়। তো দেখুন এখানে যে ব্যাটারি আগের থেকে ছিল, তো সেই ব্যাটারিতে কিন্তু এই যে 3.7 ভোল্ট ব্যাটারিটি কিন্তু ধরে যাবে। তো দেখুন বাম দিকে যে কালো যে তারটি আছে সেটি কিন্তু নেগেটিভ। তো আমি এইভাবে লাগিয়ে দিচ্ছি দেখুন, এবং ডান দিকে যে রেড তারটি আছে সেটি হচ্ছে পজিটিভ। তো দেখুন এখানে লাগালে কিন্তু এটি চলবে। তো যেহেতু সুইচটি অফ করা আছে সেই জন্য এটি চলছে না। তো আমি সুইচটি অন করে দিলাম, এবং লাল তারটি দেখুন এখানে আমি ঠেকাচ্ছি। দেখুন এই পাশে যে কানেকশানটি আছে সেটি হচ্ছে পজিটিভ কানেকশান। তো দেখুন এখানে লাল তারটি ঠেকানোর সঙ্গে সঙ্গে কিন্তু যে খেলনা পাখিটি আছে সেটি কিন্তু চলতে শুরু করেছে। তো যাই হোক, এটিকে আস্তে আস্তে সেট আপ করতে হবে। আমরা তো একবার চেক করে দেখেই নিয়েছি। আর দেখুন যে মডিউলটি আছে আমার কাছে, এই যে মডিউলটি, তো এই মডিউলটি যেখানে লাগাবো, তো দেখুন ওটি টাইপ সি আছে। তো এটি আছে 3500 সকেটে, যেটি অ্যাভেলেবেল যে কোনো চার্জারে চার্জ দেওয়া যাবে। তো দেখুন এই যে মডিউলটি আছে, তো সেটি আমি ছোট করে কেটে নিয়েছি আমার হাতে যে মডিউলটি আছে। তো আমরা এটিকে এইখানে লাগাবো যে কভারটি আছে, আর এখানে ছিদ্র করে দেব যাতে চার্জ দিতে কোনো রকমভাবে অসুবিধা না হয়। যে চার্জিং পোর্টটি ইন হবে এখানে, তো সেই জায়গাতে আমি মার্ক করে নিয়ে সেখানে ছিদ্র করে দেব। তো দেখুন এখানে আমি দাগ দিয়ে দিচ্ছি, আমি সোনা দিয়ে দাগ দিয়ে দিচ্ছি, কিন্তু আপনারা চাইলে এটি মার্কার পেন দিয়ে দাগ দিয়ে দিতে পারেন। তো আমার যেটা সুবিধা হচ্ছে সেটাই দিয়ে আমি দাগ মার্ক করে নিলাম। তো দেখুন এবার যে আমার আয়রন আছে সেই আয়রন দিয়ে আমি এই ছিদ্রটি করে নিচ্ছি। তো আপনারা যখন কাজটি করবেন তখন পরিমাণ মতো ছিদ্র করে নেবেন, এটি বেশি বড় করবেন না। তো দেখুন এই যে বোর্ডটি আছে, তো এই বোর্ডটিকে লাগাতে গেলে দেখুন এই সাইডে কিন্তু হালকা বেঁকে যাচ্ছে। দেখুন এই সাইডে কিন্তু হালকা বেঁকে যাচ্ছে। তো সেই জন্য আমি এখানে একটি প্লাস্টিক করে নেব। এখানে একটি প্লাস্টিক আমি কেটে নিয়েছি। তো পজিশন মতো এই প্লাস্টিকে আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো এটি বসানোর জন্য আমি ফেভিকুইক নিয়ে নিচ্ছি দেখুন, এবং এখানে আমি ভালোভাবে বসিয়ে দিচ্ছি। তো দেখুন এটি আমি বসিয়ে দিলাম। তো এবার এটি আরো ভালোভাবে বসবে এখানে। তো দেখুন এবার এর যে কানেকশান আছে এই কানেকশানটিকে করে নিতে হবে, কারণ দেখুন এই যে ব্যাটারিটি আছে এই ব্যাটারির সঙ্গেই কিন্তু এই কানেকশানটি হবে। তো এখানে দেখুন এই যে বি মাইনাস এবং বি প্লাস এটি কেটে দিয়েছি, তো সেহেতু বোঝা যাচ্ছে না। তো দেখুন এখানে বি প্লাস এবং বি মাইনাস যেটি আছে
তো এই দুটি কানেকশান এখানে করে নিচ্ছি দেখুন। তো পজিটিভ কানেকশানে পজিটিভটি সোল্ডার করে দিচ্ছি। তো এই যে পজিটিভ কানেকশানটি আছে, পজিটিভ কানেকশানটি এখানে করে নিচ্ছি দেখুন। এবং এই যে নেগেটিভ যে কানেকশানটি আছে, নেগেটিভ কানেকশানটিকে বি মাইনাস যেখানে আছে তো সেখানে সোল্ডার করে দিচ্ছি। তো দেখুন দুটি কানেকশান আমি এখান থেকে করে নিয়েছি। তো ওই সোল্ডারটি একটুখানি ভালো করে জুড়ে দিতে হবে। এই যে তারটি আছে ভালো করে জুড়ে নিতে হবে, এটি ভালোভাবে সোল্ডার করা হয়নি এটি। তো দুটি কমপ্লিট হয়ে গেল দেখতেই পাচ্ছেন। তো এবার দেখুন এই যে কানেকশানটি আছে, কানেকশানটি এই তারটি এখানেই চলে আসবে। সুতরাং আমি একবার ভজিয়ে দেখে নিচ্ছি এটি। তো এবার এই যে দুটি কানেকশান আছে, আউট পজিটিভ এবং আউট নেগেটিভ, তো এই দুটি কানেকশানে দুটি তার জুড়ে নেব, যেটি আমাদের এখানে যে ব্যাটারির লাইন আছে সুইচের লাইনে যাচ্ছে, তো সেই লাইনের জন্য দুটি তার জুড়ে নিচ্ছি। তো দেখুন আমি যে লাল এবং কালো যে দুটি তার আছে তো সেই দুটি তারকে জুড়ে নিচ্ছি এখানে। তো দেখুন আমি এই যে লাল তারটি আউট যে পজিটিভ কানেকশান আছে সেইখানে আমি এটি জুড়ে দিলাম, এবং আউট যে নেগেটিভ কানেকশান আছে সেখানে আমি কালো তারটি জুড়ে দিলাম। তো এবার পরিমাণ মতো আমি এটিকে কেটে নিচ্ছি। তো দেখুন আমি পরিমাণ মতো তারটিকে কেটে নিলাম। এটিকে এখন এখানে বসাবো না, আগে ফাইনালি এখানে কানেকশানটি করে নিতে হবে, তারপরে এটিকে বসাবো এখানে। তো দেখুন এটি খুলে নিয়ে এখানে যে পজিটিভ এবং নেগেটিভ যে দুটি কানেকশান আছে তো সেই দুটি কানেকশানকে সম্পূর্ণ আমি এখান থেকে আলাদা করে দিচ্ছি। দেখুন এখানে যে পজিটিভ কানেকশানটি আছে সেটি আমি এখান থেকে খুলে নিচ্ছি, এবং নেগেটিভ যে কানেকশানটি আছে নেগেটিভ কানেকশানটি থাকলেও কোনো অসুবিধা নেই। তো নেগেটিভ কানেকশানটি এখানে আমি সোল্ডার করে দিচ্ছি, কারণ নেগেটিভ কানেকশানটি এ পাশে কোনো রকমভাবে কোনো ব্যাটারি যেহেতু থাকছে না, এই পাশটিতে কোনো ব্যাটারি যেহেতু থাকছে না সেই জন্য আমি নেগেটিভ কানেকশানটিকে আর খুললাম না এখান থেকে। তো দেখুন এই যে তারটি আছে তারটিকে এবার একটু ভালো করে জুড়ে নিতে হবে। তো এখানে আমি সোল্ডার করে দিচ্ছি খুব ভালোভাবে, এটি সোল্ডার করে দিলাম। এবার যে পজিটিভ দেখুন যে কানেকশানটি আছে সরাসরি এই যে মোটর আছে, তো এই মোটরের কানেকশান থেকেই কিন্তু এটি বেরিয়ে এসছে, তো সেই কানেকশানটি আমি এখানে করে দিচ্ছি। তো এটি করার আগে দেখুন এখানে যে স্লিভিং আছে, একটা পেস্ট স্লিভিং আমি এই পজিটিভ যে কানেকশানটি আছে এই কানেকশানে আমি সোল্ডার করে দিচ্ছি, কারণ এটি কিন্তু এই বোর্ড থেকে কিন্তু আউটপুট হবে, এটি কিন্তু সরাসরি এই যে আউটপুট যে ভোল্টেজটি এখানে যাবে সরাসরি কিন্তু ব্যাটারি থেকে আসছে না, এটি কিন্তু এই সার্কিট থেকেই আসছে। কারণ সার্কিট যখন ব্যাটারি লো হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু সার্কিট আপনি থেকে ব্যাটারি থেকে ভোল্টেজ দেওয়া বন্ধ করে দেবে। তো এটাকে ভালোভাবে সোল্ডার করে নিচ্ছি আমি। দেখুন তো দেখুন এটি যেহেতু অন করা আছে সুইচটি এখানে চালু হয়ে যাচ্ছে, তো আমি সুইচটিকে অফ করে দিচ্ছি। তারটি আছে এখানে জুড়তে একটু প্রবলেম হচ্ছে, কিন্তু কিছু করার নেই। তো দেখুন এই যে তারটি জুড়ে নিলাম, এখানে মোটর থেকে যে তারটি বেরিয়েছে পজিটিভ কানেকশান তো সেই কানেকশানটি করে নিলাম, এবং এই যে স্লিভিং আছে স্লিভিংটি আমি এখানে পুশ করে দিলাম। দেখুন এবং হালকা এখানে হিট দিয়ে দেবো এতে স্লিভিংটি এর সঙ্গে অ্যাটাচ হয়ে যাবে। তো স্লিভিংটি এখানে অ্যাটাচ হয়ে গেছে। তো এবার দেখুন এই যে তো এই তারটিকে একটু ভেতর থেকে নেওয়া দরকার ছিল, একটু মিস্টেক হয়ে গেছে। পজিটিভ এবং যে নেগেটিভ কানেকশানটি এটি যে ভেতর থেকে নিয়ে নিতে পারি, এখানে যে আমাদের ছিদ্র আছে ছিদ্র দিয়ে আমি নিয়ে নিচ্ছি। দেখুন এখান থেকে নিয়ে নিচ্ছি এবং এই কানেকশানটিকে আরেকবার করে নিচ্ছি। এই কাজগুলি করতে গেলে একটু মাথা খাটিয়ে কাজ করতে হবে, যেহেতু জায়গা এর ভেতরে কম, তো সেহেতু কোন জায়গায় বসবে তো সেই জন্যই একটু সময় লাগছে। তো দেখুন ফাইনালি এটি আমি করে নিয়েছি, এবং আমাদেরকে বসিয়ে নিতে হবে। এই যে সকেটটি এখানে করেছি, তো এই যে সকেটের ছিদ্র যেখানটায় করেছি সেই সোজাসুজি কিন্তু এখানটায় বসিয়ে নিতে হবে।
তো আমি দেখুন এখানটায় বসিয়ে নিচ্ছি। এখানে হালকা আমি এই যে ফেভিকুইক আছে, ফেভিকুইক দিচ্ছি, যেহেতু ওই প্লাস্টিকের সঙ্গে ফেভিকুইকটি ধরে নেবে, তো আমি এখানে ফেভিকুইকটি দিয়ে দিলাম। তো দেখুন এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটি ধরে নিয়েছে ফেভিকুইকটি, আর কোনো রকমভাবে কোনো নড়াচড়া করবে না এখানে। আর এই যে ব্যাটারিটি আছে এটি একবার দেখে নিতে হবে যে এর সঙ্গে, তো দেখুন এটি ফাইনালি কিন্তু এর সঙ্গে ভালোভাবেই বুঝে যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। তো ব্যাটারিটিকে একটু খুলে নিচ্ছি আমি এখান থেকে। তো এবার দেখুন এটিকে লাগিয়ে নিতে হবে, আগে যেভাবে ছিল সেইভাবে কিন্তু লাগিয়ে নিতে হবে। তো তার আগে আমি একবার এটি চার্জ হচ্ছে কিনা একবার দেখে নেব এই সকেট থেকে লাগানোর আগে। তো এখানে যে সকেটটি আছে আমি সকেটটি ইন করে দিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু চার্জ হচ্ছে, দেখুন লাল লাইটটি কিন্তু এখানে ভালোভাবে বোঝা যাচ্ছে, যেহেতু এই সাদা যে কভারটি আছে, ব্যাক কভারটি আছে, সেখান থেকে কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে লাল ইন্ডিকেটারটি জ্বলছে। এবং এটি যখন ফুল হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু যে এখানে গ্রিন লাইট আছে, তো সেই গ্রিন লাইটটি কিন্তু জ্বলে উঠবে। তো এটিকে ফাইনালি আমি লাগিয়ে দিচ্ছি। তো নিশ্চয়ই বুঝতে পারছেন কীভাবে আমি করেছি এটি। এখানে দেখুন যে মোটর থেকে পজিটিভ কানেকশান এসছে, তো এখানে যে সাপ্লাই ভোল্টেজ আছে, যে পজিটিভ কানেকশান সেখানে সরাসরি দিয়ে দিয়েছি, এবং নেগেটিভ যে কানেকশানটি আছে, তো নেগেটিভ কানেকশানটি সরাসরি দেখুন সুইচের সঙ্গে যুক্ত হয়ে গেছে। এটি এখান থেকে সুইচে চলে এসেছে এবং সুইচ থেকে সরাসরি মোটরে চলে যাচ্ছে। এবং ব্যাটারির যে লাইনটি আছে দেখুন, ব্যাটারি এখানে বি পজিটিভ যেটি দেওয়া আছে, বি প্লাস, তার সঙ্গে ব্যাটারি কানেকশান করে দিয়েছি, এবং বি মাইনাস যেটি আছে তো সেটির সঙ্গে ভালোভাবে এই যে কালো তারটিকে কিন্তু সেখানে সোল্ডার করে দিয়েছি। তো এই যে কালো তারটি একটু সোল্ডার ভালোভাবে করা হয়নি, তো এটি একবার করে নিতে হবে, যেহেতু নাড়াচাড়া করতে পারে এবং খুলে যেতে পারে। তো দেখুন ফাইনালি আমাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এবার দেখুন এইগুলিকে আস্তে আস্তে এখানে লাগিয়ে দিচ্ছি, যেভাবে ছিল ঠিক সেইভাবেই কিন্তু আস্তে আস্তে লাগিয়ে দিচ্ছি। এবং এই যে সুইচটি এখানে ছিল, তো সুইচটি এর ভেতরেই দিয়ে দিচ্ছি। দেখুন সব দিকে ভালোভাবে ভুজেছে কিনা একবার দেখে নিতে হবে। তো আমি এখানে দেখে নিয়েছি ভালোভাবে সবগুলি ভুজছে, এবং এখানে যে স্ক্রু আছে তো সেই স্ক্রুটিকে আমি লাগিয়ে দিচ্ছি। দেখুন 3টি স্ক্রু আছে, তো 3টি স্ক্রু আমি লাগিয়ে দিচ্ছি। তো এখানে আমি লাগিয়ে দিলাম ফাইনালি এটি। এবং দেখুন এই যে নেগেটিভ যে সাইডটি আছে, তো নেগেটিভ সাইডটি আমি এখানে ইন করে দিলাম। দেখুন এই কাজটি করার আগে আপনাদের একটু ভালোভাবে মাথা খাটিয়ে দেখে নিতে হবে, তাহলে যে কোনো আপনারা এরকম খেলনা যে সমস্ত মানে আছে, তো ওই পাখি বলুন কিংবা অন্যান্য যে সমস্ত রিমোট কন্ট্রোল কার বলুন, সেগুলো কিন্তু অনায়াসে আপনারা রিচার্জেবল যে ব্যাটারি আছে অনায়াসে কিন্তু লাগাতে পারবেন। এবং এই যে অটোকার যে মডিউলটি আছে এটি কিন্তু সম্পূর্ণভাবে ফুল চার্জ হয়ে গেলে কিন্তু অটোমেটিকভাবে কিন্তু চার্জ নেওয়া বন্ধ করে দেবে। তো এটি আমি ফাইনালি লাগিয়ে নিচ্ছি। এখানে আমি লাগিয়ে নিচ্ছি, এবং এখানে যে স্ক্রুটি আছে স্ক্রুটি কিন্তু আমি আস্তে আস্তে এখানে টাইট করে দিচ্ছি। তো ফাইনালি দেখুন আমাদের যে ফ্লাইং টয়েস যে ইগলটি আছে অলরেডি কিন্তু রেডি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পুরোপুরি কিন্তু রেডি হয়ে গেছে। তো এটাকে একবার আপনাদেরকে চালিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন কেমন চলছে। তো এখানে যে সুইচ আছে, পাওয়ার অন অফের যে সুইচ আছে, তো সেই সুইচটিকে এখানে অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু চলবে। তো আমি দেখুন এটি অন করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন দেখুন কত ফোর্সে সে তার ডানাটি মেলছে, দেখুন আর ধরে রাখা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন কত ফোর্সে ডানাটি মেলছে। এবং এই যে চার্জিং লাইন আছে দেখুন, আমি এখানে চার্জিং লাইনে চার্জার একবার ইন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেহেতু লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন এখানে আমি চার্জার ইন করে দিচ্ছি, দেখুন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু
চার্জিং কিন্তু শো হচ্ছে, লাল ইন্ডিকেটারটি কিন্তু শো হচ্ছে এখানে। তো ফ্রেন্ডস, ভিডিওটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করি খুব শীঘ্র আপনার কাছে পৌঁছে যাবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।